সবাইকে বলি, শঙ্খ কিন্তু বাড়িতে 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? একবার ব্রহ্মাকে স্মরণ করে, একবার বিষ্ণুকে স্মরণ করে, একবার মহেশ্বরকে স্মরণ করে। শঙ্খ ভুলেও কিন্তু 4 বার বাজাবেন না। যদি 4 বার বাজান, অসুররা তার রাজাকে ডাকবার জন্য 4 বার বাজাতো। যেদিন শঙ্খ ভুলে 4 বার বাজাবেন, সেদিন অসুরকে ডাকা হবে। ওই জন্য ভক্তি ভরে শঙ্খ বাজাবেন, মনে যেন থাকে 3 বারে বেশি 4 বার বাজাবো না। শঙ্খ কারা বাজাবেন না? যারা বিড়ি খায় তারা বাজাবেন না, যারা মদ খায় তারা বাজাবেন না, যারা খৈনি খৈনি খায়, যারা খৈনি খায় তারা বাজাবে না, যারা গুটকা খায় তারা বাজাবে না। এইদিকে আর কারা বাজাবে না? যাদের হার্টের প্রবলেম আছে তারা বাজাবে না, যাদের পেটে বাচ্চা আছে তারা বাজাবে না, যাদের হাঁপানি অ্যাজমার প্রবলেম আছে তারা কিন্তু বাজাবে। বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কেউ প্রতিনিয়ত, যাদের হাঁপানি রোগ আছে, অ্যাজমা রোগ, যদি কেউ প্রতিনিয়ত প্রতিদিন শঙ্খ 3 বার করে বাজায় জোরে জোরে, তবে তার শ্বাসকষ্ট অনেকটাই দূর হয়। এটা বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী কিন্তু বলেছেন। বাবা মা মারা গেলে বড় ভাই হচ্ছে বাবার মতো, আর ছোট ভাইরা হচ্ছে ছেলের মতো। যদি কোনো ছোট ভাই তার দাদাকে বাবার মতো মানতে পারে, আর বড় ভাই যদি ছোট ভাইগুলোকে ছেলের মতো মানতে পারে, ও সংসারটা তো রামের সংসার হয়ে যায়। আর যদি বিবাদ হয়, তাহলে ওটা তো রাবণের সংসার হয়ে যায়। জঙ্গলের মধ্যে দেখবেন বিভিন্ন পশুরা শুধু মারামারি করে আর ঝগড়া করে। সংসারে যদি খালি হিংসা করবেন, বিবাদ করবেন, আপনার সংসারটা তো জঙ্গল তৈরি হয়ে যাবে। এই সংসারকে কৃষ্ণ ভক্ত করুন। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, আমি গ্যারান্টি দিলাম, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, জানবেন আপনার পূর্বজন্মে কর্মটা খুব ভালো ছিল। যে স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত, তিলক মালা নেয় অথবা না নেয়, কৃষ্ণ ভজন করে, ভগবানের প্রতি ভক্তি রাখে,